নমস্কার, যথাসময়ে আমাদের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং এই অনুষ্ঠান মানে আপনাদের জন্য উপস্থিত থাকেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তন্ত্রবিদ এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী, যিনি 64 যোগিনী তন্ত্রক্রিয়াতে পারদর্শী, যেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনের যে কোনো জটিল এবং কঠিন সমস্যার সমাধান করতে পারবেন এবং সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। এবং এই অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমো। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। দেখুন, একটা কথা আমরা কিন্তু প্রত্যেকে ভীষণভাবে শুনি যে মানুষ ঘোরে গ্রহের ফেরে। এই যে গ্রহদের আমাদের জীবন পথে একটা বিশেষ ভূমিকা আছে, সেটা আছে বলেই দেখবেন একজন অতি বড় লোক, মানে ভীষণ ধনবান একজন ব্যক্তি, সে জীবনে শান্তি পায়নি। আবার একজন গরিব মানুষ, তার জীবনে কিন্তু শান্তি আছে। আসলে কিছু গ্রহের প্রভাবে আমাদের জীবন ভীষণভাবে প্রভাবিত হয়। কিছু শুভ গ্রহ এবং কিছু অশুভ গ্রহ, এরকমই একটি অশুভ গ্রহ হচ্ছে রাহু গ্রহ। আসুন আজকের অনুষ্ঠানে এই রাহুর প্রভাব আপনার জীবনকে কতটা কি করতে পারে সেই বিস্তারিত আলোচনায় যাব। হ্যাঁ, এই যে রাহু আমাদের নবগ্রহের মধ্যে একটি অন্যতম পাপ গ্রহ হচ্ছে রাহু। আর বাকি যে পাপ গ্রহগুলো আছে সেগুলো হচ্ছে কেতু, মঙ্গল, শনি, এরা হচ্ছে পাপ গ্রহ। এদের মধ্যে রাহু হচ্ছে অন্যতম। এই রাহুর প্রকোপে আমরা দেখেছি জীবনের নানান রকম সমস্যা, মানে বিবাদ, ঝামেলা, অশুভ শক্তি, নানান রকম কিছু সৃষ্টি হচ্ছে এই রাহুর জন্য। তাহলে এই রাহু কি, বা এই রাহু কোথায় থাকলে বা কোন পজিশনে থাকলে কি কি রকম সমস্যায় আমরা পড়তে পারি, আর তার জন্য কি কি সমাধান আছে, সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এই যে রাহুকে আমরা বলি যে রাহু যখন গ্রাস করে তখন তার জীবন একদম অন্ধকার হয়ে যায়। কারণ রাহু গ্রাস করে যে যাকে, সে কিন্তু মানে এই রাহু ব্যাপারটা কি হচ্ছে, রাহু হচ্ছে এমনই একটা মানে অসুর, যার কিন্তু এই শুধু গলা পর্যন্ত আছে, তার কিন্তু বাকি ধরটা নেই। বাকি ধরটা হচ্ছে কেতু, আর উপরে এই পাটটা হচ্ছে রাহু। তো রাহু যখন গ্রাস করে তখন কিছু সময়ের জন্য তার জীবন অন্ধকার হয়ে যায়। তারপর কি হয়, আবার রাহুর এই প্রকোপ থেকে সে বেরিয়ে আসে। কারণ যেহেতু রাহুর পুরো শরীরটা নেই, শুধু গলাটা আছে, কাজেই মুখ দিয়ে গ্রাস করলেও গলা দিয়ে জিনিসটা বেরিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো রাহুর ব্যাপারে একটু বলে রাখি। রাহু যখনই কোনো জাতক বা জাতিকার ছকে লগ্নে অবস্থান করে, অশুভ নক্ষত্রে অবস্থান করে, অশুভ নক্ষত্রে যদি রাহু লগ্নে অবস্থান করে থাকে, তাহলে সেই জাতকের শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব দেবেই। তার শরীর স্বাস্থ্য আপ ডাউন করবেই। রাহু যেহেতু চিরস্থায়ী কোনো জিনিস আপ বা ডাউন করে রাখে না, তাই জন্য তার এই লগ্নে যখনই রাহু থাকবে, সেটা কিন্তু একবার শরীরটা ভালো হবে, আবার কিছুদিনের জন্য খারাপ হবে, আবার একটু ভালো হলো, আবার একটু খারাপ হলো, এরকম আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে। আর একটা বলে রাখি, লগ্নে যদি রাহু থাকে, সেই জাতক বা জাতিকা যদি অশুভ নক্ষত্রে রাহু অবস্থান করে, তাহলে তারা নেশায় আক্রান্ত হয়ে যায়। তারা নেশা করে, মদ, সিগারেট, যে কোনো রকম নেশা তারা মানে স্টার্ট করে দেয়। আর এই নেশায় তারা এতটাই ডুবে যায় যাতে তাদের অনেক সময় ওই রিহ্যাব সেন্টারে পাঠাতে হয়। এরকমও আমি দেখেছি যে রাহু জাতক বা জাতিকা খুব বড় ঘরের, ভালো ফ্যামিলি, পড়াশোনা জানা ফ্যামিলি, সে ভালো ফ্যামিলি ছিল, সে নিজেও পড়াশোনা জানে, সে নিজেও চাকরি করতো একটা সময়, তারপর এমন সে নেশাগ্রস্ত হয়ে গেল, তারপর তার ফ্যামিলি থেকে তাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করে দেওয়া হলো। কাজে রাহু লগ্নে থাকলে এই জিনিসটা কিন্তু দেখা যায় একদম। তাহলে কারো হরোস্কোপে যদি ধরুন রাহুর একটা কুপ্রভাব রয়েছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে সে যদি আগের থেকে মানে তার হরোস্কোপটা বিচার করেছে, জানলো যে তার ভবিষ্যতে রাহুর প্রভাবে এইরকম একটা অবস্থা আসতে পারে, তো সেটা সংশোধন করলে পরে সেই অবস্থাটা কি এড়িয়ে যাওয়া সম্ভব? নিশ্চয়ই। রাহুর কাজ আমরা 64 যোগিনীর মাধ্যমে করে থাকি। এই 64 যোগিনী এমনই একটা শক্তি
যে এই নবগ্রহ যে কোনো গ্রহ যদি তার কোনো অশুভ প্রভাব বা অশুভ কিছু বিস্তার করে থাকে, সেই গ্রহর সেই অশুভত্ব নাশ করে দেওয়ার মতো ক্ষমতা এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে করা যায়। কারণ এই যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে আমরা পুণ্যফল প্রাপ্তি পাবই। এই রাহুর গ্রহ সংস্কার যদি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি, আর সেটি যদি শুভ লগ্নে, যেমন অমাবস্যা, যেমন কি দ্বিতীয়া, যেমন কি অষ্টমী, তোমরা এইসব তিথিতে আমরা যদি পবিত্র স্থান যেমন তারাপীঠ মহাশ্মশান এখানে বসে যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে সেই রাহুর নেগেটিভ বা খারাপ প্রকোপ থেকে সে বেরিয়ে আসতে বাধ্য। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? রামবাগ থেকে বলছি। আচ্ছা, আমার বোন রিলেশনে জড়িয়ে গেছে, রিলেশন রয়েছে। আচ্ছা, আগে আপনার বোনের নাম বলুন। বোনের নাম হলো রিঙ্কি দাস। আচ্ছা, রিঙ্কি দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 2000 12 জুন 2000। আচ্ছা, টাইমটা একটু 10টা 15 সকাল। 10টা 15। এটা কোথায় হয়েছিল? হলো টালিগঞ্জ, কলকাতা। দাঁড়াও একটু ধরো, বলছি। হ্যাঁ, তোমার বোনের জন্মবার কি শুক্রবার? হ্যালো, জন্মবার কি শুক্রবার? আপনি একটু টিভি সাউন্ডটাকে বন্ধ করুন দিদি। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, তোমার বোনের দেখো, তো আমি বলছি তোমার বোনের দেখো, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, ঠিক আছে, রাশি হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে, এটা জানতে? হ্যাঁ, জানতাম। আচ্ছা দেখো, ওর সপ্তমে কিন্তু রাহু রয়েছে, সপ্তমে রাহু আছে, সপ্তমে রাহু খারাপ নক্ষত্রে বসে আছে। ও কিন্তু কোন রকম রিলেশনের মধ্যে ছিল কি? হ্যাঁ, আছে এখনো। হ্যাঁ, কিন্তু রিলেশনটা দেখো তোমার ম্যাচিওর করবে না, মানে সেটা বিয়ের দিকে যাবে না। বিয়ে যখনই আসবে এই কথাটা দেখবে রিলেশনটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? বিয়ের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে ডিস্টার্ব। আমরা তো চাই যে আমার নিজেরা বেটি ওরকম মানে ভালোবাসি, আমরা শুনেছি। এবার সেটা কি করব তাহলে? হ্যাঁ, সেটার ব্যাপার হচ্ছে দেখো, তোমাকে এই রাহু গ্রহ সংস্কার করতে হবে। আর তোমার বোনের কিন্তু একটা অষ্টমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ আছে, জানতে এটা? সেরকম আসলে দেখানো হয়নি কাউকে। আচ্ছা, পূর্ণ মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, আর রাহুর একটা গ্রহ সংস্কার করতে হবে। তারপর 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে ওর একটা প্রজাপতি কবচ যদি করে দেওয়া যায়, তাহলে তোমাদের ফ্যামিলির ইচ্ছে যে ছেলেকে, ও সেই ছেলের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা চান্স আছে। আপনি কি টালিগঞ্জে কোথাও বসেন? টালিগঞ্জে না, আমার গড়িয়াহাটে চেম্বার আছে, গড়িয়াহাটে আসতে পারো। আমি গড়িয়াহাটের চেম্বার আমার এখানে স্ক্রলিংয়ে যাচ্ছে, দেখে নিও। গড়িয়াহাটে তুমি যোগাযোগ করতে পারো। 30 তারিখে অমাবস্যায়, শনিবার যুক্ত অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করছি। সেদিন আমি কিছু বিশেষ স্পেশাল কাজ করব। যারা এই সম্পর্কে নানান রকম টানাপোড়েনের মধ্যে আছে, যাদের বিবাহ হচ্ছে না বা যাদের প্রেম কেটে যাচ্ছে বা প্রেমটা ম্যাচিওর করছে না, সেই সব মানুষদের জন্য আমি কিছু স্পেশাল কাজ করছি, যেটি আমি শনিবার যুক্ত অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে বসে করব। যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে একটু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই যোগাযোগ করব। বেশ বেশ, এসো। জয় মাতা। ভালো থাকবেন। এবং এই যে অশুভ গ্রহদের প্রভাবে আজকে কিন্তু মানে অনেক ভালো জায়গা জীবনে নষ্ট হয়ে যায়। কোনো মেয়ে হয়তো তার রিলেশনগুলোকে রাখতে চাইছে, কিন্তু বারে বারে সেই রিলেশনগুলো কেটে যাচ্ছে। এই যে আমরা এই ফোনটা পেলাম, এই যে ফোনটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে এই যে রিলেশনের ক্ষেত্রে রাহু যদি অশুভ স্থানে থাকে, যদি সপ্তম অষ্টম পঞ্চমে থাকে, যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে এটা প্রায়শই দেখা যায় যে রিলেশন একটা হয়তো আছে, সেই রিলেশনে কিন্তু ম্যাচিওর করছে না, সেটা কিন্তু বিবাহের দিকে যাচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিবাহে নানান রকম বাধা বিপদ চলে আসছে। এমনকি এরকম হচ্ছে হয়তো ছেলেটা সেরকম ভালো রোজগার করছে না, বা ছেলেটা সেরকম ভালো ফ্যামিলিতে বিলং করে না, কিন্তু আবার এই মেয়েটার বাড়িতে হয়তো খুব ভালো ফ্যামিলি,
খুব ভালো মানে ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি, সেখান থেকে ওরা চাইছে না যে ওই ছেলেটার সাথে এই মেয়েটার বিবাহ হোক, অথচ মেয়েটা কিন্তু ওর সাথে একটা দীর্ঘকালীন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ছে। কাজী এইসব জিনিসগুলো রাহু করায়। আর রাহু যখনই মানুষকে গ্রাস করে, আমি আগেও বলেছি, তার জীবনে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসে। সে যে কোনোভাবেই হোক, যে কোনো দিক থেকেই হোক, সে আজকে এই প্রেম রিলেশন হতে পারে, তারপর বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে, তারপর চাকরি জীবনে হতে পারে, তারপর তার কর্মজীবনে হতে পারে, তারপর তার শরীর স্বাস্থ্য জীবনে হতে পারে, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও এটা হয়। আর এই জন্যই আমি বলি যে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য বিদ্যাধারক কবচ, যেটা 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে আমি তৈরি করি, সেইটা ধারণ করা অতি আবশ্যক। কারণ এই যে প্রত্যেকটা মানুষ নানান রকম এই প্রবলেম ফেস করছে, এই যে বিদ্যার্থীরা নানান রকম প্রবলেম ফেস করছে, আজকে প্রত্যেকটা স্কুলে পড়াশোনার চাপ অনেক বেড়ে গেছে, সাবজেক্ট অনেক বেড়ে গেছে। সেখানে একটা দেখা যাচ্ছে তার 5টা সাবজেক্ট, তার 10টা টিচার রাখা রয়েছে, একটা সাবজেক্টের জন্য 2-3টে করে তার টিচার, কিন্তু সে 60% 50% এরকম রেজাল্ট করে আনছে, সে কিছুতেই 80-90% রেজাল্ট করতে পারছে না। অথচ তার বাবা মা তার পেছনে প্রচুর টাকা পয়সা খরচা করছে, কিন্তু সেও সেই রেজাল্টটা করতে পারছে না তার সন্তান। তাদের জন্যে এই বিশেষ তিথিতে শনিবার যুক্ত অমাবস্যায় আমি বিদ্যাধারক কবচ বানাচ্ছি, যেটি 64 যোগিনীর মাধ্যমে হচ্ছে। আর 64 যোগিনীর মাধ্যমে হওয়া যে কোনো কবচ, যে কোনো ক্রিয়া আমরা সবাই জানি যে 100% ফলদায়ক হয়, কারণ 64 যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। আচ্ছা, এবং তাই যদি আমরা দেখি যে আমাদের হরোস্কোপে মানে কোনো একটা অশুভ গ্রহের যোগ রয়েছে, সেই মানে অশুভ গ্রহের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সেখান থেকে আগের থেকে আমরা যদি প্রিকশন নিই, তন্ত্রক্রিয়ার প্রয়োগ করি, সেটা রোধ করা কতটা সম্ভব। যেমন আমি একটি ব্যাপার বলবো যে এরকম দেখা যায় যে এখন অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়ে এবং ভালো এস্টাবলিশড ঘরের ছেলেমেয়েরা বিভিন্ন অসাধু কাজে জড়িয়ে পড়ছে, মানে যেমন চুরির কাজে, মানে চুরি ডাকাতি, যেমন তোমার ড্রাগস নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটা প্রায়শই আমরা দেখছি। ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা, আমাদের এখন ব্যাংক থেকে প্রচুর টাকা হয়ে যাচ্ছে, মানে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন। এগুলো যারা করছে তারা তো এক্সপার্ট, মানে আমাদের ডেট এক্সপার্ট। তো সেই রকম প্রবৃত্তি, মানে একটা উচ্চশিক্ষিত ছেলে বা মেয়ের এরকম প্রবৃত্তিগুলো কেন হয়? হ্যাঁ, এগুলো পঞ্চমে যদি রাহু অশুভ ভাবে থাকে, যদি দশমে রাহু অশুভ ভাবে থাকে, যদি অষ্টমে রাহু অশুভ ভাবে থাকে, এবং যদি নবমে রাহু অশুভ ভাবে বা নক্ষত্রে থাকে, তাহলে এই ধরনের প্রভাব প্রত্যেকটা মানুষ, প্রচুর মানুষের জীবনে এটা দেখা যায়। আর এর থেকে বাঁচার বা এর থেকে রোধ করার একটা উপায় হচ্ছে 64 যোগিনী। এই 64 যোগিনীর মাধ্যমে যদি রাহুর গ্রহ সংস্কার আমরা করতে পারি, শুভ দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ জায়গায়, কারণ স্থান কাল পাত্রের একটা মাহাত্ম আছে, তাহলে সে 100% বা পূর্ণ ফল সে পাবেই। আর এই সব বাধা, এই সব বিপদ কাটিয়ে সে আবার নর্মাল জীবন যাপন করতে পারবে। কাজী 64 যোগিনীর মাধ্যমে হওয়া গ্রহ সংস্কার আজীবন তার থাকবে, এবং দ্বিতীয়বার আর তাকে এই কাজ করাতে হবে না। আরেকটা আমি কথা বলে রাখি তোমাদের সবার জন্যে, যারা যারা সব জায়গায় ঘুরেছো, অর্থ বা মূল্য প্রচুর ব্যয় করেছো, কিন্তু কাজ সম্পূর্ণ পাওনি, হয়তো কিছুটা পেয়েছো বা কিছুটা পাওনি, তাদের জন্যে আমি একটা সিস্টেম করেছি যে কোনো কাজের হাফ মূল্য বা অর্ধেক মূল্য তোমাদের কাজ হওয়ার আগে দিতে হবে, আর বাকি অর্ধেক মূল্য কাজটি সম্পূর্ণ হওয়ার পরে তোমরা দেবে। কাজী এই সুবিধা যদি তোমরা নিতে চাও, তাহলে এই তারাপীঠে আমি যাচ্ছি 30শে নভেম্বর, পবিত্র অমাবস্যা যোগে, শনিবার যুক্ত অমাবস্যা, সেই দিনের আগে আমার সাথে একটু পারলে যোগাযোগ করে নিও। একদম তাই, যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিন, এবং যেই চেম্বারগুলো রয়েছে আপনার সুবিধে মতো চেম্বারে আপনি পৌঁছে যান এবং একটা বিচার করে নিয়ে তারপরে কাজ করান। সকলে ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।